হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি নবরা গল্পের প্রথম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। শীত পেরিয়ে ফাল্গুনের নির্জন দুপুরে নিজ বাড়িতে ফিরেছেন সুফিয়ান ভূঁইয়া। গত 2 মাস বৌদ্ধ সাহা কবিরাজের চিকিৎসালয়ে ছিলেন। এতটা সময় সেখানে কাটিয়েও স্বাস্থ্যের খুব একটা উন্নতি হলো না। বুকের ভেতরটা সর্বক্ষণ ধড়ফড় করে। আয়ু ফুরিয়ে আসলে কি আর ঔষধপথ্য কাজে আসে? তিনি বারান্দায় গোল করে রাখা বেতের সোফায় হেলান দিয়ে বসেন। হাঁটার লাঠিটি পরিচারক মনিবের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, গৌতমের মায়ের কাছে দিয়ে বলবি ভালো করে ধুয়ে রোদে দিতে। মনির দ্রুত পায়ে খসমহলে চলে গেলেন। বাড়িটি জমিদার বাড়ি নামে পরিচিত। সুফিয়ানের পূর্বপুরুষেরা ছিলেন ক্ষমতাধর জমিদার। তাদের দাপট কয়েকশো মাইল দূর অবধি ছড়িয়েছিল। এখন আর সেই জমজমাট ব্যাপারটা নেই। শুধু এই বাড়িটি সম্মান, ঐতিহ্য আর জমিদার খেতাবটি রয়ে গেছে। এখন সুফিয়ান ভূঁইয়া অন্যান্য ধনী ব্যবসায়ীদের মতোই একজন ধনাঢ্য ব্যক্তি মাত্র। দক্ষিণা হাওয়া উপচে পড়েছে চোখে মুখে। তিনি 2 চোখ মেলে বাইরে তাকান। বাড়ির চারপাশে অসংখ্য শিমুল গাছ, গাঢ় লাল রঙের পাপড়ি আর সবুজ রঙের বোটায় শোভিত শিমুল ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। চিকিৎসার জন্য যখন বাড়ি ছেড়েছিলেন শীতের রিক্ততায় গাছের পাতা ঝরে বাড়ির পরিবেশ হয়ে গিয়েছিল শ্রীহীন। এখন বসন্তের ছোঁয়ায় গাছপালা হয়ে উঠেছে সজীব অপরূপ। একটা বাড়িকে ঐশ্বরিক সৌন্দর্যের সম্মান একমাত্র প্রকৃতি দিতে পারে। সুফিয়ান চোখের চশমাটি খুলে পাশের টেবিলে রাখেন। বুকের ধড়ফড়ানি থামছে না। কিছুক্ষণ হাঁটলেই নিঃশ্বাস অক্সিজেনের অভাব বোধ হয়। বুকের ছাতিতে চিনচিন ব্যথা করে। তিনি সোফায় হেলান দিয়ে চোখ বুজলেন। কানে নূপুরের ধ্বনি ভেসে আসছে। সুফিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকান। অলংকারে সজ্জিত ঝাপসা অবয়বের একটি মেয়ে এসে সামনে দাঁড়ায়। তিনি কিছু বুঝে ওঠার পূর্বে মেয়েটি তার পা ছুঁয়ে সালাম করল। পরবর্তী পর্বের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে গল্প কুটির পাশে থাকুন।